তাহলে 9350 কিলোমিটারে মোটরসাইকেলটা তেলের কত টাকা খাইলো ওরকম হচ্ছে একটা হিসাব দিব। তাহলে আমি যদি অ্যাপে যাই, তো এটাই ছিল আর কি আজকের ভিডিও। ওই যে ইউটিউবে কিছু ভিডিও থাকে না মোটরসাইকেল মোটিভেশন টাইপের, যে দিস ইজ ওয়াই উই রাইট, এরকম টাইপের। তো আমার হচ্ছে আজকের ভিডিওটা এরকম, যে দিস ইজ ওয়াই আই রাইট। এই হোয়াট ইজ আপ, এখন বাজে হচ্ছে বিকাল 5টা 10। মেবি 40 মিনিটস অথবা 50 মিনিটস পরে হচ্ছে মাগরিবের আজান দিয়ে দেবে। বাইক স্টার্ট দেই। তো এখন যাব আমি হচ্ছে লালবাগের ওদিকে, বিজিবি 5 নম্বর গেট পার হয়ে। সো একদম ভিতরে চিপা চাপা রাস্তা দিয়ে যাইতেছি, এবং ভিতর রাস্তাগুলোতে ম্যাক্সিমাম জায়গাতে হচ্ছে কাজ চলে, আর এই কারণে এক্সেসিভ লেভেলের জ্যাম। আর হয়তো শুধুমাত্র ধানমন্ডি না, অন্যান্য জায়গাতেও এসব কাজ চলতেছে। সব দিকে খালি রাস্তা বন্ধ, এই বন্ধ সেই বন্ধ। এগুলোর জন্য প্রচুর প্যারা খাওয়া লাগতেছে এবং বিপজ্জনক অবস্থা। ট্যানারি মোড়ের ওদিকে কয়েকটা রাস্তাতে হচ্ছে জাস্ট মনে করেন রাস্তার অর্ধেক অ্যাভেলেবল, আর বাকি অর্ধেক হইতেছে পুরাই খাদ। ওগুলোর ভিতর দিয়ে হচ্ছে রাইড করা লাগে। যাই হোক, আমি আপনাদেরকে একটা হচ্ছে হিসাব দিব আজকে। ওটা হচ্ছে মোটরসাইকেলটা যে আমি চালাইছি 2 বছর হয়ে গেছে, 2 বছর প্লাস। এই যে রিসেন্টলি হচ্ছে ট্যাক্স টোকেন রিনিউ করলাম। তো এই টোটাল চালানোতে কত কিলোমিটার গেছে দেখাই, 9350। আর তেল ভরার পরে 183 কিলোমিটার অথবা প্লাস মাইনাস এরকম গেছে। তাহলে 9350 কিলোমিটারে মোটরসাইকেলটা তেলের কত টাকা খাইলো ওরকম হচ্ছে একটা হিসাব দিব। তাহলে আমি যদি অ্যাপে যাই, সো অ্যাপে গেলে আমি আপনাদেরকে স্ক্রিনশটটা দেখা দিই। অ্যাপের হিসাবে হচ্ছে টোটাল 9161 কিলোমিটার গেছে, অর্থাৎ তারপরে তো আরো গেছে, ওইটা তো অ্যাড করা হয়নি। যখন তেল ভরবো তখন অ্যাড হবে। আর টোটাল তেলের টাকা গেছে 29,768 টাকা। আমি যদি রিসেন্ট দেখাই, একদম হচ্ছে ফার্স্টে 1495 টাকার গেল, তারপরে 899, তারপরে 858, 858, 547, 860, এরকম ভাবে অ্যাড করতে করতে এত পর্যন্ত আসছে। এবং আমি যদি এই 29,768, তো ক্যালকুলেটর অ্যাপে যাই, 29768 ডিভাইডেড বাই 9161, তাহলে 9161, তাহলে হচ্ছে প্রতি কিলোমিটারে আমার 3.25 টাকার মতো হচ্ছে গেছে। এবং হচ্ছে অ্যাপের ভিতরে দিয়ে রাখছে যে ড্রাইভিং কস্ট গেছে 3.09 টাকা পার কিলোমিটার। আর যদি আমি বলি যে মান্থলি কত খরচ গেছে, তাহলে এই টোটাল যে 29,768, 29768 ডিভাইডেড বাই, জানুয়ারিতে আমি মোটরসাইকেল কিনছিলাম, আরেক জানুয়ারি গেছে, তাহলে হচ্ছে 12 দুগুণা 24 মাস। আরেক মাসও অ্যাড করা যায় ফেব্রুয়ারি, তাহলে হচ্ছে 25 মাস। যদি আমি ভাগ করি তাহলে মাসে আমার 1190 টাকা যায় তেলের উপরে। সো আপনাদেরকে আমি জাস্ট এই হিসাবটা দিলাম যে আমার মান্থলি কত টাকা গেল এই তেলের খরচ টোটাল। সো এটাকে যদি আপনি 30 দিন দিয়ে ভাগ করেন তাহলে আসে হচ্ছে 33 টাকার মতো। অর্থাৎ ডেইলি আমার 33 টাকা যায় হচ্ছে যাতায়াতের ভাড়ার মতো। অবশ্যই একটা মানি সেভিং জিনিস হচ্ছে এটা। কারণ চিন্তা করেন আমি ডেইলি কত জায়গাতে যাই, আমার ভিডিওতে আপনারা দেখেন যে হাতিরঝিল, মগবাজার, তারপরে মধুবাগ, দেন হচ্ছে এই যে পুরান ঢাকায় যাইতেছি, লালবাগে যাই, ট্যানারি মোড়ে যাই, বেরিবাঁধে যাই, মোহাম্মদপুরে যাই, তারপরে পান্থপথে যাই। সো ডেইলি কত জায়গাতে আমার যাওয়া লাগে, এবং ডেইলি প্রায় বলা যায় মিনিমাম 20-25 কিলোমিটার রাইড হয়। যদি আমার দূরে জব করা হইতো অথবা কাজ থাকতো তাহলে হয়তো আরো বেশি করে হইতো। অনেক মানুষেরই ডেইলি 50, 60, 100 কিলোমিটার রাইডও হয়। ডেইলি এত কিলোমিটার রাইড করি, এবার রিক্সা ভাড়া চিন্তা করেন, যদি আপনি এই জিনিসটা রিক্সায় করে যাইতেন সবচেয়ে বেশি কষ্ট হইতো। আর যদি বাসে করে যাইতেন হয়তো কষ্ট একটু কম হইতো, কিন্তু অবশ্যই আপনি 33 টাকার ভিতরে পুরোটা ফিল আপ করতে পারতেন না। এখন অনেকে বলতে পারেন যে শুধুমাত্র তেলের খরচ হতো না, মেনটেনেন্স খরচও তো আছে। তো জিনিসটা হচ্ছে আমি নতুন মোটরসাইকেল কেনার কারণে এটার মেনটেনেন্স খরচ অত বেশি লাগে নাই। কারণটা হচ্ছে প্রথম দিকের অনেক খরচই হচ্ছে, এই যে দেখছেন রাস্তার সাইডে কি অবস্থা, প্রথম দিকের ম্যাক্সিমাম খরচই হলো আমার ফ্রিতে চলে গেছে, ফ্রি সার্ভিসিং। তারপরে সার্ভিসিং এ হচ্ছে 500 টাকা করে দেওয়া লাগছে, আর এখন ওটা 600 করে ফেলছে আই গেস। আর মাঝখানে হচ্ছে কয়েকটা সমস্যা আমি পড়ছিলাম, ব্যাটারি চেঞ্জ, এই সেই। তো এই সমস্যাগুলোর কারণে খরচ গেছে। তাও যদি অ্যাড করি
আর কি, হায়েস্ট মনে করেন 7-8 হাজার এরকম হতে পারে। ধরেন আমি একটা হিসাব করব, হিসাব করে আরেকটা ভিডিওতে আমি বলবো যে মেইনটেনেন্সের খরচ কত গেল। সো আমার যদি কিছু জিনিস চেঞ্জ করা না লাগতো তাহলে হয়তো আরো কম হইতো, কিন্তু আনফরচুনেটলি আমার ড্রাইভিং স্টাইলটা ছিল একদম বিগিনার লেভেলের। এই কারণে আমি দিনের শুরুতে কিক দিয়ে স্টার্ট দিতাম না, শীতের বেলাতেও হচ্ছে সেলফ দিয়ে স্টার্ট দিতাম। এরকম করতে 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 ব্যাটারিটা ডাউন খাইছে, ব্যাটারি চেঞ্জ করা লাগছে, না হলে হচ্ছে আরো কম খরচ যাইতো। সো জিনিসটা হচ্ছে আপনি 1.5 লাখ 2 লাখ টাকা ইনভেস্ট করে ডেইলি যাতায়াত ভাড়ার একটা জিনিস কমাইতে পারতেছেন। আরেকটা জিনিস যেটা এই টাকার থেকেও বেশি মূল্যবান, ওইটা হচ্ছে সময়। আপনি সময় অনেক বাঁচাইতে পারতেছেন। মনে করেন আপনি রিক্সাতে যান, বাসে যান, যেটাতেই যান, আপনার মোটরসাইকেলের থেকে অবশ্যই বেশি সময় লাগবে। আর বাসের কথা তো আর বললাম না, একই জায়গাতে বসেই থাকে, পুরো বিরক্ত হয়ে যায়। যেমন কয়েকদিন আগে হচ্ছে আমার আব্বুর সাথে আমি মোহাম্মদপুরের ওদিকে গেছিলাম। ওটা হচ্ছে শীতের কিছু কাপড় কিনে রাখার জন্য, কারণ এখন শীত তো শেষ, তাই শীতের যে কাপড় আছে ওগুলোর দাম এখন একটু কমে যায় আর কি, এবং তারা হচ্ছে ওগুলা সব উঠায় রাখে কাপড়গুলা। তো যদি আমার বিদেশে যাওয়া পরে, এই কারণে হচ্ছে শীতের কাপড়গুলা এখনই হচ্ছে কিছু কিনতে গেছিলাম মোহাম্মদপুরের নুরজাহান মার্কেটের ওদিকে। এই যে দেখেন অবস্থা, অর্ধেক রাস্তা পুরা ব্লক। যাই হোক, তো আব্বু বলতেছিল যে এক কাজ করি, এখান থেকে হচ্ছে বাসে চলে যায়, 10 টাকা দিয়ে চলে যাওয়া যাবে। তখন আমি বলতেছি তুমি 10 টাকা দিয়ে বাসে যাবা ঠিক আছে, হয়তো খরচ কমানো যাবে, কিন্তু রাস্তায় যে বৈশা থাকা লাগবে এই বাসের মধ্যে, ওইটা চিন্তা করো। অর্থাৎ যাওয়ার সময় হয়তো মনে করেন শঙ্কর থেকে মোহাম্মদপুর বাস একটা টান দিয়ে চলে যাবে, কিন্তু আসার সময় যেই বাসে আপনি ওঠেন না কেন, মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে এটা বৈশা থাকবে তো বৈশাই থাকবে। সো হাইটে আসা ছাড়া আর কোনো উপায় নেই। তো হেঁটে আসার থেকে তো মনে করেন মোটরসাইকেলে টান দিয়ে চলে আসা আরো বেটার। তারপরে আমরা কি করছি, কাপড় চাপড় কেনার পরে কাপড় টোটাল 7 কেজি নাকি 10 কেজির মতো হয়েছে। এগুলো হচ্ছে সব একটা প্যাকেটে ভরে আব্বু হচ্ছে কোলে নিয়ে আমার পিছনে বসছে। তারপর আমরা কি করছি, হোন্ডার যে শোরুমটা আছে মোহাম্মদপুরের, ওইটার পিছনে যে রাস্তা আছে ওইখান দিয়ে শর্টকাট মেরে বাসায় চলে আসছি, ইজি। সো আসলে মোটরসাইকেল জোস, মোটরসাইকেল হচ্ছে অনেক কনভিনিয়েন্ট এবং হচ্ছে অনেক কস্ট ইফেক্টিভ, যদি আপনার মোটরসাইকেল ভালো হয় আর কি। অর্থাৎ আপনি যদি দেখে শুনে বেছে বুছে নিতে পারেন, নাইলে দেখবেন যে আপনার খরচ দিতে দিতে অবস্থা খারাপ হয়ে গেছে। এখন জিনিস হচ্ছে কিছু মোটরসাইকেল আছে যেগুলোর খরচ হবেই, যেগুলো মনে করেন অনেক এক্সপেন্সিভ সবকিছুর খরচ। যেমন মনে করেন রয়্যাল এনফিল্ড, অথবা মনে করেন R15 এর পার্টস, GSXR এর পার্টস, CBR এর পার্টস, এগুলার মেইনটেনেন্স সবকিছুর হচ্ছে খরচটা বেশি হয়। কিন্তু জিনিসটা হচ্ছে ওইগুলা ভেবে চিনতে তারপরেই হচ্ছে মানুষ এগুলা কিনে। যারা মনে করেন ওরকম মোটরসাইকেল অ্যাফোর্ড করে অথবা কিনা টার্গেট করে, তারা ওসব খরচ মেনটেনও করতে পারে। কিন্তু আমার জিনিসটা হচ্ছে যে আমার যদি বাংলাদেশে থাকার টার্গেট হইতো, তাহলে হয়তো আমি অন্য মোটরসাইকেল নিতাম, তাহলে হয়তো বেশি খরচ যায় এরকম হইলেও আমি অন্য মোটরসাইকেল নিতাম। কিন্তু যেহেতু আমার এখন দেশ ছাড়ার মেইন টার্গেট এবং হচ্ছে আমাকে টাকা জমাইতে হবে, এই জন্য আমি যত কস্ট কমানো যায় ওইটাই হচ্ছে করে নিছি। তো এই কারণে হইতেছে হোন্ডা এক্সব্লেড আমি নিছিলাম। তো এটা সুবিধাও পাইতাছি, মাইলেজ অলওয়েজ হচ্ছে 40-40-এর উপরে। রিসেন্টলি একটু কমছে, কারণ আমি আসলে মোটরসাইকেলের তেমন একটা যত্ন নিতেছি না, এই কারণে এই অবস্থা। কিন্তু আপনাদেরকে যে টোটাল হিসাবটা দেখালাম, 29,000 দেখলে আর কি অনেক বেশি মনে হয়, ওরে বাবা 29,000 টাকা গেছে। কিন্তু মাস চিন্তা করেন, 24 মাস, তার মানে হচ্ছে মাসে 1,000 প্লাস সামথিং গেছে। সো এটাকে আপনি যদি মনে করেন 30 দিয়ে ভাগ করেন, তখন আসে 33 টাকা অথবা 35 টাকা, হাইস্ট 40 টাকা। সো ডেইলি আপনার যাতায়াত খরচ যদি জাস্ট 40 টাকা লাগে, কিন্তু আপনি যাতায়াত করতেছেন অনেক দূরে দূরে, অনেক জায়গায়। সো আসলেই এটা অনেক এফিশিয়েন্ট। আর শুধুমাত্র টাকা না, আমি যেটা বললাম যে সময়, মোটরসাইকেল ইউজ করার কারণে আপনি যখন যেখানে খুশি ওরকম জায়গাতে চলে যেতে পারবেন, যেই রাস্তা ভাল লাগে ওই রাস্তা যেতে পারবেন। হঠাৎ করে রাস্তা যেতে যেতে মনে পড়লো, আচ্ছা ওইখানে তো কখনো যাই নাই, দেখি কি আছে। আমার কয়েক মাস আগের একটা ভিডিওতে এরকম হয়েছিল। ওটা হচ্ছে আমি বেড়িবাঁধের রাস্তা দিয়ে যাইতেছিলাম, পরে হঠাৎ করে দেখি যে শিকদার মেডিকেল। আমি বলছি আচ্ছা শিকদার মেডিকেল এরিয়াতে তো কখনো ঢুকি নেই, দেখি তো ভিতরে কি আছে। যাই হোক, আসলে মোটরসাইকেল খুবই জোস একটা জিনিস। মোটরসাইকেল এবং সাইকেল ঢাকা সিটির জন্য এই দুইটার উপরে আর কিছু নাই। তো এই জন্যই আমার ভিউয়ার্সদের অনেকের হচ্ছে মোটরসাইকেল আছে, অথবা অনেকের মোটরসাইকেল নাই, আবার অনেকের সাইকেল আছে। তো যাদের মনে করেন কোনোটাই নাই, আমি রিকমেন্ড করব অ্যাটলিস্ট একটা সাইকেল কিনেন। এবং এটা কেনার পরে আপনার নিজেকে এত ফ্রি মনে হবে আর কি, জিনিসটা আমি এক্সপ্লেন করতে পারবো না। যে এটা এক্সপিরিয়েন্স করছে সেই এটা বুঝতে পারবে ভালো করে। এবং নিজের একটা ভেহিকেল থাকা এবং একটা ভেহিকেলের উপরে নিজের কন্ট্রোল থাকা, ওটা আসলেই অনেক জোস। তখন আপনার এই বিচ্ছিরি ঢাকা সিটিতে ট্রাভেলিং অথবা কমিউটিং করতেও অতটা খারাপ লাগবে না। গাড়ি কই ঢুকবে, পিছনে নাকি সামনে, অলরাইট বের হয়ে গেলাম ট্রাক্টর জ্যামের থেকে।
যাই হোক, অনেক বকবক করছি। আসলে ভিডিওটা করার উদ্দেশ্য ছিল যে 2 বছর হয়ে গেছে, তো আমার নিজের একটা টার্গেট ছিল যে আপনাদেরকে দেখানো যে আমার টোটাল কত খরচ গেছে। সো আমি আপনাদেরকে তেলের খরচটা দেখালাম যে আমার টোটাল এত টাকার তেল লাগছে, এবং তেলের দাম যদি আগে যেরকম কম ছিল ওরকম যদি থাকতো তাহলে হয়তো আরো কম টাকা আমার খরচ যাইতো। সো আগে তো মনে করেন 90 টাকা এরকম লেভেল ছিল, 86 টাকা 90 টাকা, কিন্তু এখন তো 130 টাকা 125 টাকা, এই কারণে খরচটা একটু বেশি। তো এটাই ছিল আর কি আজকের ভিডিও। ওই যে ইউটিউবে কিছু ভিডিও থাকে না মোটরসাইকেল মোটিভেশন টাইপের, যে দিস ইজ ওয়াই উই রাইট, এরকম টাইপের। তো আমার হচ্ছে আজকের ভিডিওটা এরকম যে দিস ইজ ওয়াই আই রাইট, খরচ বাঁচানোর জন্য এবং সময় বাঁচানোর জন্য। দিস ইজ দ্য বেস্ট থ্যাঙ্কস টু মাই মোটরসাইকেল, থ্যাঙ্কস ফর বিং মাই পার্টনার অফ দিস অ্যাডভেঞ্চার। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি চলে আসছি ক্যানারি মোড় পার হয়ে। তো আজকের ভিডিও এখানে শেষ করি। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, এন্ড ইফ ইউ ওয়াচিং মি ফর দ্য ফার্স্ট টাইম ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব। তো সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। সব ভালো থাকেন, সাবধানে রাইড করেন, টাটা। I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel alive, and there's nothing that makes me happy.